হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পাঞ্চালি তানিয়া ব্লগ চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম। তো নিয়ে এলাম নতুন একটি ব্লগ। তো আগের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বক্সা ফোর্ট নিয়ে। তো এরপরে ব্লগটা ঠিক তার পর থেকে শুরু করছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এখন আমরা যাচ্ছি হাতিপোতা টি ফ্যাক্টরিতে। তো এসে নিয়ে চটপট করে খেয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না লাঞ্চটা কী কী ছিল লাঞ্চে। তো সামনেটা একটু দেখাই চলো। এই শুকনো নদীর ওপর দিয়ে কিন্তু যেতে হচ্ছে, পুরোটাই নদী। তো দেখাচ্ছি, আর সামনে টি গার্ডেন আছে, সেখানে যাচ্ছি। আমরা একদম চা বাগানের ঠিক সামনে। চলো চা বাগানটা তোমাদের একটু দেখাই। এন্ট্রি গেটটা দেখালাম, সামনেটা ভীষণ ভালো ভিউজ। চলো তো দেখাই। দেখো চারিদিকটা ভীষণ সুন্দর, আর এটা চা পাতার ফুল, মানে চায়ের ফুল যেটাকে বলে। তখন একটু ছবি টবি এখানে তুলবো বলে ঘোরাঘুরি করছি, খুব বেশি সময় নেব না। আর প্রিয়া মা এদের তো বক্সা ফোর্টে নিয়ে যায়নি, তাই এখানে একটু ঘোরাতে নিয়ে এলাম। আমাদের ঘোরাফেরা কমপ্লিট। এখানে প্রিয়ার ছবি তোলাই শেষ হয় না। বাড়ি ফেরার সময়, মানে বাড়ি ফেরা বলতে যেখানে আমরা আমাদের হোমস্টেতে ফেরার সময় দেখো বনকুলের গাছ দেখছি। এগুলো কিন্তু নর্মাল কুল নয়, বনকুল। এগুলো অন্যরকম টেস্ট, ভীষণ সুন্দর হয়। হয়ে গেছে কিন্তু কুলচোর দুটো কুলচোর, ভালো করে তোমরা দেখে নাও। বনে এসে বনকুল খাচ্ছে, বনকুল আমার হাতে আছে। রুমে এসে একটু রেস্ট করবো, এখন রেস্ট করছি। তারপর চা পকোড়া টিফিন কী আরও দেবে, সব খাওয়াটাই তো প্যাকেজের মধ্যে। লাঞ্চটা তো দেখাতে পারলাম না। তো চলো পরপর করে চেষ্টা করবো সবটাই দেখানো তোমাকে। এখানে বারবিকিউ হবে বলে সব রেডি করা হচ্ছে। এখন এখানে একটু সবাই মিলে বসবো। ওই যে মা, এই পাশে প্রিয়া, রাজ। তো এখানে একটু বসবো, আড্ডা টাড্ডা দেবো। তো সব নিয়ে চলে এসছে এই দাদা। এই দাদারই এটা হোমস্টে। তো ভীষণ ভালো ব্যবহার দাদার। তো এইখানেই এই সব রেডি হচ্ছে। এখানে একটু বসবো, আড্ডা টাড্ডা দেবো, খাওয়া দাওয়া করে একবারে রুমে গিয়ে ঘুমাবো। কালকে সকালে উঠে আবার টুকটুক করে বাড়ির দিকে রওনা হব। সবাইকে গুড মর্নিং। দেখো চা এসে গেছে, আর আমরা চা খেয়ে চটপট রেডি হয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো। তার আগে একটু বাইরের দৃশ্যটা তোমাদের দেখাই। এটা ঠিক আমাদের হোমস্টের পেছনেরটা। আর দেখো ব্রেকফাস্টে দিয়েছে লুচি, ঘুগনি, ডিম আর মিষ্টি। তো চটপট খেয়ে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর তোমাদের একটু দেখিয়ে দিই হোমস্টেটা আরেকবার। এই দেখো, এটা আমাদের হোমস্টে। ওপরে আমরা ছিলাম, আর নিচটাতে খাওয়ার সব ব্যবস্থা করা আছে। তো চলো চটপট এবার বেরোই। আবার সেই নদীটার ওপর দিয়ে যেতে হবে। এই দেখো সেই শুকনো নদী, জল নেই, জয়ন্তী নদী। প্রিয়া পাথর আনতে গিয়েছিল, বলছে যে জয়ন্তী নদীর থেকে পাথর নিয়ে যাবে। তো অর্ধেক রাস্তা গিয়ে ওর মনে হয়েছে আবার নদীর মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে ও পাথর নিল। মোটামুটি বক্সার ট্যুর আমাদের কমপ্লিট, বক্সা জয়ন্তী। আমরা এখন বাড়ির দিকেই ফিরছি, কারণ যেহেতু বিয়ের ব্যাপার আছে বাড়িতে, কাকার ছেলের বিয়ে, ভাইয়ের বিয়ে। আজকে বউ আসার অনুষ্ঠান আছে, বউয়ের আজকে এন্ট্রি আছে আমাদের। তো তার জন্য আরও সকালে বেরোতে পারলে ভালো হতো। অত সকালে তো বেরোতে পারলাম না, অনেকটাই লেট হয়ে গেল। তাও দেখি কখন ঢুকি বাড়ি, মানে কটা বাজে এখন যেতে, দেখা যাক। টাইমটা একটু লাগবেই, কারণ রাস্তাটা তো অনেকটাই। এটা হলো জয়ন্তী রিভার, আর জয়ন্তী রিভার বেড থেকে একদম কোল থেকেই উঠে যাচ্ছে এখানকার জয়ন্তী পাহাড়। অপূর্ব তার দৃশ্য। আর এই পাহাড়ের কোলেই ছিলাম আমরা, যে ডুয়ার্স ইন হোমস্টেতে, সেটাই পাহাড়ের একদম কোলেই। দেখতে থাকুন এই সুন্দর মুহূর্তটি। এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত চোর, যে সব চুরি করতে গেছিল। এগুলো সব কার বাড়ির সিম, কার বাড়ির আতা। হ্যাঁ, এটা বনকুল। এটা কোথার পাথর জানো? জয়ন্তী নদী। ভুটানি বস্তির ওখান থেকে নিয়ে এসছে। পাথরও নিয়ে এসছে, নদীর পাথর। একটা পাহাড়ি ফল, এইটার নাম হচ্ছে কি, সিঁদুর কি একটা বলেছিল, ভুলে গেছি। এটা একটা ফল, দেখেছো সবাই ফোনে দেখবে, চিনতে তো পাওয়া যায় না, ভুটানে পাওয়া যায়। তুই সব ভুলে গেছিস, কেমন সব ভুটান থেকে সব চুরি। এটা আমি ফেলে এনেছি।
এইটা পাকলে খাওয়া যায় না? এটা পাকলে খাওয়া যায়। এটা একজনের বাড়ি থেকে এনেছি, আমাকে দিয়েছিল। আর ধনে পাতায় আনবো বলেছিল, কিন্তু ভুলে গেছি। আর কি জানো, সব এই ফুলগুলো আবার গাছে উঠেছে। কত সাদা সাদা ময়ূরগুলো ক্যাঁকা করে যেরকম ডাকছিল গাছের থেকে, সেরকম ও ওই গাছে উঠে এই পলাশ ফুল নিয়েছে ওখান থেকে। গাছে উঠে গাছ থেকে ফেলে এনেছি। পুলিশগুলো জোর তাড়া করেছিল আমাদেরকে, সত্যি বলছি। ফুল তুললে 500 টাকা ফাইন, আরো ফুলই চুরি করতে গেছে। পুলিশগুলো ভাগ্যে যেখানে ফুল তুলছিল গাছে উঠেছিল দেখেছিল। আচ্ছা, তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। জাস্ট ফিরলাম, বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে এই ব্ল্যাঙ্কেটের নিচে একটু চাদরটা গায়ে দিয়ে বসেছি। তো তোমরা জানাবে। চলো, তোমাদের সাথে দেখা হবে আবার অন্য একটি ব্লগে। তার আগে টাটা।